জামাত, বিএনপি এবং সম্প্রতি নতুন গজিয়ে ওঠা রাজনৈতিক দল এনসিপির প্রতিবাদের পরেও চট্টগ্রাম বন্দরটি বিদেশি কোম্পানিদের কাছে বন্দোবস্ত করে দিয়ে যাচ্ছেন আমাদের অন্তর্বর্তীকালীন সরকার। বিষয়টি চমৎকার না? বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিবাদ ছিল এবং এর বিরুদ্ধে তারা সরব ছিলেন। এমনকি জামাতের পক্ষ থেকে লিখিতভাবেও দেওয়া হয়েছিল যে বাংলাদেশি এই লাভজনক বন্দরটি বাংলাদেশি কোনো কোম্পানি পাক, এর লভ্যাংশটা বাংলাদেশেই থাকুক, বিদেশি কোনো কোম্পানিকে যেন দেওয়া না হয়। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার বরঞ্চ আগের সরকার যে দেশ দুটিকে দিতে চাইছিল পাশাপাশি এখন আরেকটি দেশকেও যোগ করে সে বিদেশিদের হাতে তুলে দিচ্ছে। আপনারা জানেন সম্প্রতি করিডোরের ইস্যু নিয়ে যখন আসছে যে বাংলাদেশের, বিশেষ করে বাংলাদেশের জনগণরা যে চরম একটি বিপদের মধ্যে পড়তে যাচ্ছে, এই সরকার ফেলে দিতে যাচ্ছে, যেটা হচ্ছে এই করিডোর। ইতিমধ্যে আমরা বিভিন্ন জায়গায় দেখেছি যে রোহিঙ্গারা তাদের যে নির্ধারিত জায়গা সেই স্থান ছেড়েও তারা চট্টগ্রামের বিভিন্ন এলাকায় ঢুকে যাচ্ছে। একটা সময় কি হবে জানেন? এই রোহিঙ্গাদের আশ্রয়ের জন্য আরাকান আর্মিরা আমাদেরকে পিটাবে, মারবে, ফাটাবে। আমরা অসহায়ের মধ্যে থাকবো, আমরাই একটা সময় রোহিঙ্গায় পরিণত হয়ে যাব। কারণ আপনারা জানেন দখলদার ইসরায়েলকে তাকে কিন্তু আশ্রয় দেওয়া হয়েছিল, তাদেরকে জায়গা দেওয়া হয়েছিল এখানে তোমরা থাকো। আর আজকে সেই ইসরায়েল দেখতেছেন ফিলিস্তিনের ঘটনা, তারা কি করতেছে। হামাসকে লক্ষ্য করে তারা বোমা মারতেছে আর মারা যাচ্ছে ফিলিস্তিনের নিরস্ত্র বাঙালি, নিরস্ত্র নাগরিকগণ, শিশু, মা, বাবা, ভাই, কেউ রেহাই পাচ্ছে না। ধ্বংস হচ্ছে স্থাপনার উপর স্থাপনা। আজকে যে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া হবে করিডোরের মাধ্যমে, আশ্রয় তো দেওয়া হয়েছে, এখন করিডোর, জাতিসংঘের তত্ত্বাবধানে এখানে করিডোর হবে, যে করিডোরে তারা ওই বিদ্রোহী গোষ্ঠীরা তারা এখানে ট্রেনিং নেবে, অস্ত্র শস্ত্র রাখবে, গোলা বারুদ রাখবে, খাবার খাবে এবং তারা জান্তা সরকারের বিরুদ্ধে লড়াই করবে। তা মায়ানমার কি বসে থাকবে এই বিষয়ে? আপনারা জানেন ইতিমধ্যে দেখেছি আমরা রাশিয়া, ভারত, চীন আর মায়ানমার তারা একজোট হতে যাচ্ছে। কেন? এই দখলদার, এই কি বলে, এই আরাকানদের বিরুদ্ধে। এখন কথা হচ্ছে আরাকানদের আপনার প্রশ্রয় দিলেন, দীর্ঘদিন এই জান্তা সরকার আমাদের কি চুষবে চকলেটের মতো? না, তাদেরকে যেহেতু আমরা করিডোর দিচ্ছি, ওরা এই আরাকানদের মারার জন্য বোমা মারবে, আর সেই বোমাটা এসে লাগবে নিরস্ত্র বাঙালির উপরে। আর রোহিঙ্গারা কিন্তু অনেক আগে থেকেই তারাও একটু উগ্রপন্থীর মতো, তাদের হচ্ছে মানে সে দেশও আপনারা জানেন যে তারাও কিন্তু একটা দখল বা ওদের মধ্যে কিন্তু একটা বিদ্রোহ জিনিস রয়েছে। আর এই আরাকানরা এখন শুধু কি করতেছে জানেন? ওরা তো আপনারা জানেন যে তারা তো মুসলমান না, তারা তো আপনার বনিয়ামিনের বংশধর, কুকিচিন বলা হয়। তারা এখন মুসলমানদের এত আবেগ, এত প্রেম কেন? আপনারা জানেন যেখানে যুক্তরাষ্ট্রের যদি বন্ধু থাকে আর শত্রুর প্রয়োজন হয় না। সরকার যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বন্ধুত্বের পরিচয় ইতিমধ্যে দিয়েছে। আজকে ফিলিস্তিনের গাজার পক্ষ নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে যে এত মুসলিম সংগঠন, ইসলামী সংগঠনগুলোর নেতাকর্মীরা সরব হলেন, ইসরায়েলের বিরুদ্ধে গিয়ে বাংলাদেশ সরকার কর্তৃক কি ধরনের প্রতিবাদ নিয়েছে, কি ধরনের স্টেপ নিয়েছে, খোঁজ নিন। মনে রাখবেন, একটু ক্ষমতার জন্য যদি সত্য কথা না বলেন, আর এখন তো দেখতেই পাচ্ছেন যেখানে তারা আজকে চট্টগ্রাম বন্দর দিয়ে দিচ্ছে, এখানে যতই হোক না কেন এই দীর্ঘদিন যাবত একটি যুদ্ধের মধ্যে পড়তে যাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ তো এখানে তারা আক্রমণ করবে আরাকানদের, আমাদের না। আর ওইটা এসে লাগবে আমাদের গায়ে, কারণ আরাকানদের আমরা আশ্রয় দিয়েছি। কে জানে, আপনি বলবেন, তারা তো বলবে যে ওই বিল্ডিং আরাকান আছে, আমরা খবর পেয়েছি, আমাদের গোয়েন্দার রিপোর্ট আছে, সুতরাং ওইখানে আমাদের হামলা করতে হবে। ঠিক আছে, আর পার্শ্ববর্তী দেশ ভারত, রাশিয়া, তারা তো বসে থাকবে না। আর এই যুদ্ধ বিধ্বস্তের মধ্যে তার নির্বাচন সম্ভব না। ইউক্রেনের মতো 2014 সালে সে দেশের সরকারকে হটিয়ে জেলেনস্কিকে বসিয়ে
হ্যাঁ, যুক্তরাষ্ট্র তখন তাদেরকে অনেক দেখছেন যে কিভাবে সহযোগিতা করেছে। এখন যুক্তরাষ্ট্র বলতে তোমাদের সহযোগিতা আমরা দিব না, হ্যাঁ এখন একটা শর্তে দিব, তোমাদের মাটির নিচের সম্পদ উপরের সম্পদ আমাদের দিতে হবে, খনিজ সম্পদ আমাদের দিতে হবে। সুতরাং এখন যুক্তরাষ্ট্র কি বলবে, যে যখন জানতো আমাদের বিরুদ্ধে লড়াই, মানে এই আরাকানদের বিরুদ্ধে অর্থাৎ চলে আসবে, এবং রাশিয়া, চীন এবং ভারত যখন একটা জোট হয়ে আরাকানদের বিরুদ্ধে লড়বে, তখন যুক্তরাষ্ট্র বলে আমরা বাংলাদেশের পাশে আছি, জাতিসংঘ পাশে আছে। হ্যাঁ, তখন তারা আমাদেরকে এই যে যুদ্ধের মধ্যে নামাই দিয়ে একটা সময় তারা বলবে আমাদেরকে সেন্ট মার্টিন দ্বীপ দিতে হবে, তা না হলে আমরা তোমাদের সাথে নাই। এই দীর্ঘদিন এই যুদ্ধ বিধ্বস্তের মধ্যে যখন বাংলাদেশ পড়ে যাবে, তখন সেখানে নির্বাচন হবে না। ডক্টর ইউনূস সাহেবের লাভ হচ্ছে, দীর্ঘদিন নির্বাচন না হলে তিনি প্রধান উপদেষ্টা, তিনি প্রধানমন্ত্রী, তিনি হর্তাকর্তা, সবকিছু। সুতরাং আজকে যে বাধার প্রতিবাদের মধ্যেও যেখানে চট্টগ্রামের করিডোর, মানে চট্টগ্রামের বন্দর দিয়ে দেওয়া হলো, আগামী তো আমি জানি সকল দলকে উপেক্ষা করেই এই সরকার করিডোর দিয়ে দিবে। সুতরাং এখন সাধারণ মানুষের ঐক্য ছাড়া কোনো গতি দেখছি না, বিশেষ করে আমাদের মানচিত্র রক্ষায়, দেশ রক্ষায়। আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করুন। আখিরে জামানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।